ডিস্টার্ব করে আর বলে, ও মহিলা তুমি তো ভালো কাজ করো নাই, বাপ দাদার পবিত্র ধর্ম, পবিত্র কি ধর্ম, এদের ধর্ম বলে পবিত্র, পবিত্র ধর্ম ছেড়ে দিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, কাজটা ভালো করো নাই। আমাকে যখন পায় তখনই ডিস্টার্ব করে। আজকে সে আমাকে আটকায় বলে, এই মুহূর্তে বলছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যে ইসলাম ফেরত দিয়ে আসো, না হয় তোমাকে জানে মেরে ফেলা হবে। নাউযুবিল্লাহি মিন যালিকা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন রক্ষার জন্য আমি আপনার কাছে মিথ্যা বলে কিছু নবী, আমার মেয়ে যা বলছে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সে ছিল জাহান্নামের অশান্তির আগুনে জ্বলছিল, কথা ঠিক। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার মেয়ে যা বলল সে শান্তিতে ছিল, কবরও মেয়ে শান্তি আছে। ও নবী, আমিও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে শান্তিতে আছি। দুষ্ট আবু জাহালের নির্যাতনে আমি বাধ্য হয়েছি মিথ্যা বলতে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ইসলাম ছিল, আছে, থাকবে। আমার ভাই, এই ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে দাফন দেওয়ার, কবর দেওয়ার সাহস কোনো বাতিল শক্তির নাই, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? দুঃখ লাগে, আফসোস লাগে, যেই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, যেই বাংলাদেশ 92% মুসলমানের বাংলাদেশ, যেই বাংলাদেশ আল্লাহ মুহাম্মদ শফির বাংলাদেশ, শাহজালাল শাহফরানের বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসলাম আজকে আমার ভাই, আমার একজন মুসলমান ভাই, একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার দুঃসাহস করেছে, জুরগণ ঠিক কিনা? আমার ভাই, আমি যতটুকু ইসকন সম্পর্কে জানতে পেরেছি, এদের প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো পৃথিবী থেকে মুসলিম নিধন করা, জুরগণ ঠিক কিনা? পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আমার ভাই হিন্দুত্ববাদী ইসকন তারা কাজ চালাচ্ছে পৃথিবী থেকে মুসলমান নিধন করার জন্য, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে কবর দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখ লাগে, আফসোস লাগে, এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে আমার ভাই সেই আমার ভাই সেই প্রভু, কি নাম জেনে আপনার, চিন্ময় দাস প্রভু, রাষ্ট্রদ্রোহিতার মামলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল? সে তাদের একটা অনুষ্ঠানে, তাদের একটা সমাবেশে এই বাংলাদেশের লাল সবুজের পতাকার উপরে তাদের পতাকাকে সে উড়িয়েছিল। আমাদের লাল সবুজের পতাকাকে অপমান করেছে, রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে সে, সেই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার ভাই সেই চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তার করার কারণে সেই হিন্দুত্ববাদী ইসকন আদালত পাড়ায় একটা কাজ সৃষ্টি করেছে, সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে। শুধু সেই অ্যাডভোকেটকে হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, সেখানে একটা মসজিদ ছিল, ওই মসজিদে তারা হামলা করেছে, মসজিদের মুসল্লিদের উপর তারা হামলা করেছে। অতএব পরিষ্কার ভাষায় বলতে চাই, এই ইসকনদেরকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, এটা বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, ভারত নয়, জুড়ে কোন ঠিক কিনা? ইসলাম সহনশীলতার পরিচয় দেয়। আমরা যেমন ভাবে গণতান্ত্রিক অধিকার হিসাবে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এই দেশে বাস করি, 92% মুসলমান, আর বাকি 8% হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য জাতি মিলে, কথাগণ ঠিক কিনা? আমরা হিন্দুদেরকে স্বাধীনভাবে চলতে দিয়েছি, বৌদ্ধরা স্বাধীনভাবে বাংলাদেশে চলে, খ্রিস্টানরা স্বাধীনভাবে চলে, ইহুদিরা স্বাধীনভাবে চলে, হিন্দুরা এমন স্বাধীনভাবে চলে, তারা যখন মূর্তি পূজা করে আমাদের সন্তানগুলি তাদের উপাসনালয় পাহারা দেয়, কথা বলেন ঠিক কিনা? তাদের সেই পূজার চতুর্দিকে যে পাহারা দেয়, তাদেরকে সিকিউরিটি দেয়। এত স্বাধীনতা দেওয়ার পরে কেমন দুঃসাহস হলো, এই বাংলাদেশে একজন মুসলমানকে তারা স্বাভাবিকভাবে নয় হত্যা করেছে, জবাই করে, জুড়েগণ ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে বলতে চাই, আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদের বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে যারা অশান্ত করতে চায়, হিন্দুত্ববাদী ইসকনকে বলে দিতে চাই, যদি আগামীর কোনো দিনে এরকম কোনো সহিংসতা তোমরা করো, এই বাংলাদেশ থেকে পালাতে তোমাদেরকে বাধ্য করা হবে, জোরে কোন ঠিক কিনা? কারণ এই ছোট্ট বাংলাদেশ, এই বাংলাদেশটাকে পৃথিবীর বুকে পরিচয় করে দেওয়ার জন্য, এই বাংলাদেশের মানচিত্রকে পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, লাল সবুজের পতাকাকে উড্ডীন করার জন্য আমার বাংলাদেশের কিছু সূর্য সন্তানেরা নিজেদের মারকুল খালি করে
কলিজার টুকরা সন্তানদেরকে এতিম করে, স্ত্রীদেরকে বিধবা করে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। কথাগণ ঠিক কিনা? এই লাল সবুজের পতাকার মর্যাদার সম্মানের জন্য লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তারা জীবন দিয়েছে। কথাগণ ঠিক কিনা? অতএব আমাদের এই পতাকার সাথে যারা বেয়াদবি করবে, এই পতাকাকে, তাদের পতাকা উড়িয়ে যারা অপমান করবে, এদের বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবেই। কথাগণ ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আমরা ইসলামের অনুসারী, আমরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর কিছু কথা আপনাদের সামনে রাখবো আমার ভাই। আমি যেহেতু সারা বাংলাদেশের সব জায়গায়, সব মাহফিলে যুব সমাজকে টার্গেট করে কিছু কথা বলি, মহিলাদের জন্য কিছু কথা বলি। আমি শুনলাম যে আমাদের মা বোনরা, হ্যাঁ, হাজার হাজার মা বোনরা নাকি আলোচনা শুনতেছে। সবার জন্য কিছু জরুরি কথা বলতেই হবে। আপনারা থাকবেন না যাইবেন গা? কারা কারা থাকবেন হাতটা উঁচু করে দেখান তো, একদম সোজা করেন হাত। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে সরে লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করেন। আজকের এই চমৎকার ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ যেন কবুল করেন। আমার ভাই আসুন, বর্তমানে অমুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদেরকে নিধন করার জন্য তারা ঐক্যবদ্ধ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা মুসলমান হয়ে ঐক্য হইতে পারি না। কথাগণ ঠিক কি না? আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি। আমার ভাই দুঃখ লাগে, আফসোস লাগে, একটা ফ্যামিলিতে স্বামী এবং স্ত্রী এক হয়ে থাকতে পারি না। কথাগণ ঠিক না? সন্তান, মা বাবা এক হয়ে থাকতে পারি না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। কথাগণ ঠিক কিনা? আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আপনি কেমনে বুঝলেন? আমার বোর সাথে যে আমার মিল নাই, ঐক্য নাই, আপনি বুঝলেন কিভাবে? আমি তো আপনাদের সমাজের একজন মানুষ। কথাগণ ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর মধ্যে আমাদের সমাজে বেজাল আছে না নাই? এক বেচারার বউ জনমের তেরা, এমন তেরার তেরা, দেখা যায় কোনোভাবেই সে তার বউর সাথে মিলতে পারে না, সে মিলার সুযোগও করে দেয় না। এখন দেখা যায় মাঝে মধ্যে অমুক অমুক এই পিসাবের কাছ থেকে, তমুক কবিরাজের কাছ থেকে তাবিজ আনে, পানি পড়া আনে, খুব চেষ্টা করতেছে, পারে না। এক পর্যায়ে এক হুজুরের কাছ থেকে চিনিফড়া নিয়ে আসছে। যেই দিন চিনিফড়া খাওয়াইছে, ওই দিন রাত্রে দেখা যায় 2টা আড়াইটার সময় বউ হঠাৎ করে ঘুম থেকে উঠিয়া জামাইরে জড়াইয়া ধরছে। জামাই হয় এবার কাম হইছে। দীর্ঘ 5 বছর পর্যন্ত চেষ্টা করলাম, আমার বউটাকে আমি আমার সাথে মিলাইতে পারলাম না। আজকে দিয়ে চিনি পড়া খাইয়া মাশাল্লাহ খুব কাম হইছে, আমারে ভালো করে ধরছে জড়াইয়া, আমার কাছে আসছে। বউ ভাই সাহেব আমার চিনি ভরার ধরে নাই, 2:30টার সময় গড়ে সুর ঢুকছিল, সুরের ভয়ে আমি তোমার জড়াইয়া ধরছি। ও মা, কথা বুঝেন নাই মনে হয়? তখন বেচারা স্বামী বেচারা সুরের জন্য দোয়া করতেছে, ও সুর তোরা ধন্যবাদ জানাই, তুই যে আমার ঘরে ঢুকছিলে আবারও একদিন ঢুকিস, কারণ তুই ঢুকলে আমার বউ কমপক্ষে কিছু সময়ের জন্য আমার কাছে আয়। সুর, এখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বেজাল আসে না নাই? হ্যাঁ, স্বামী এদিকে, স্ত্রী আরেক দিকে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনাদের সকলকে বলে দিচ্ছি ভাই, একটা চমৎকার ঘটনার মাধ্যমে স্বামী যারা আছি আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। মা বোনদেরকে বলছি আপনারাও শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। আমার ভাই, রমজান মাসের ঘটনা, আল্লাহর নবীর কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ফাতেমাকে আল্লাহ পাক আল্লাহর হাবিব আলীর কাছে বিয়ে দিয়েছিলেন। আলী এবং ফাতেমা দুইজনের দাম্পত্য জীবন চলছিল। চমৎকার একটা ফ্যামিলি আমার ভাই। যদিও ফ্যামিলিটা ছিল খুব অভাবের, দিনের পর দিন চলে যেত, সপ্তাহ চলে যেত, 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যেত, চুলায় আগুন হতো না। কিন্তু এত দারিদ্র ফ্যামিলির ভিতরে স্বামী এবং স্ত্রীর মধ্যে ছিল ঐক্য, স্বামী এবং স্ত্রীর মধ্যে ছিল উলফত আর মহব্বতের সম্পর্ক। কথা জুড়ে গণ ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, চমৎকার একটি ঘটনা, আশা করি আপনাদের ফায়দা হবে। রমজান মাসের ঘটনা। আমার ভাইয়েরা বন্ধুরা, একদিন আমার ভাই সাহারি খাইলেন, হজরত আলী এবং ফাতেমা একসাথে সাহারি খাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। এই দিক দিয়ে হজরত ফাতেমা, ওনার একটা আমল ছিল আমার ভাই, আমার ভাইয়েরা, ফজরের নামাজ পড়ে তিনি মুসল্লায় বসে থাকতেন। এশাকের নামাজ না পড়ে হজরত ফাতেমা তিনি আমার ভাই মুসল্লা থেকে উঠতেন না। আমার ভাইয়েরা, হজরত আলী মসজিদ থেকে এসে দেখেন ওই দিন একটু ব্যতিক্রম দেখলেন যে ফাতেমা এবার যায় নামাজে নাই। উনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন ফাতেমা খুব অস্থির হয়ে আসেন, খুব পেরেশান হয়ে আসেন। আমার ভাইয়েরা, ঘরের কাপড় চোপড়গুলি বড় একটা বালতির মধ্যে রাখতেছেন,
দেওয়ার জন্য আমার ভাই নাস্তা তৈরি করার জন্য বেশি করে খামিরা তৈরি করলেন, আটা ভিজাইয়া বড় বেশি করে নাস্তা করার জন্য প্রস্তুতি নিলেন। হযরত আলী বলেন, ফাতেমা আমি তো সব সময় সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ার জন্য যখন চলে যাই, আমি তোমাকে এসে দেখি তুমি যায় নামাজে বসে থাকো, এশাকের নামাজ না পড়া পর্যন্ত তুমি যায় নামাজ থেকে ওঠো না। ও ফাতেমা আজকে এই ব্যতিক্রম কেন দেখলাম? আমি এসে দেখি তুমি যায় নামাজে নাই, এত অস্থির কেন হয়ে পড়ছো, এত পেরেশান তুমি কেন হয়ে গেছো? হযরত ফাতেমা কান্না কান্না বাপ বলতেছেন, আলী রে আজকে রাত্রে আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি, বিশ্বনবী সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ আরবি, একটু চিল্লায়া বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আব্বাজানকে আজকে স্বপ্নে দেখেছি, আমার আব্বা বলেছেন ফাতেমা তুমি আজকে আলীর সাথে সাহারি খেয়েছো, আর আজকে তুমি আমি আব্বাজানের সাথে ইফতার করবা। এই কথার দ্বারা আমি বুঝতে পেরেছি আলী হয়তো আজকের দিনের পরে আর আমি দুনিয়াতে থাকবো না। এই জন্য চিন্তা করলাম ফজরের নামাজ পড়ে দেরি না করেন, এশাকের নামাজ না পড়েন, ঘরের কাজগুলো আমি গুছাইতে লাগলাম, বেশি করে নাস্তা তৈরির জন্য চেষ্টা করলাম। আমার ভাইয়েরা এই কথা শুনে ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আলী কান্দেন, ফাতেমা কান্দে, আমার ভাই স্বামী স্ত্রী দুইজনে কান্না করতেছে। আমার ভাইয়েরা ছোট্ট দুইটা ছেলে হাসান আর হুসাইন মা বাবার কান্না দেখে তারাও কান্না শুরু করে দেয়। হাসান হুসেন ডাক দিয়ে বলে, মা তুমি আজকে কেন এত অস্থির হয়ে পড়ছো? ও মা তোমার চোখে পানি কেন গো মা? বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কান্দো কেন? বাবাও কিছু কয় না, মাও কিছু কয় না। ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলা হয় তোদের মা আজকের পরে আর দুনিয়াতে থাকবে না, তারা তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত আলীও কিছু কয় না, ফাতেমাও কিছু কয় না। আমার ভাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সিস্টেম ছিল, যখন দুইটা ছোট্ট ছেলে বাসার ভিতরে ঘরের ভিতরে ডিস্টার্ব করত, কাজ কাম করতে দিত না, তখন তিনি তাদেরকে বলতেন তোমরা চলে যাও তোমার নানার কবরের কাছে, যাইয়া নানার সাথে তোমরা একটু হাসি খুশি করো, নানার সাথে একটু তোমরা খেলাধুলা করো। কিভাবে খেলাধুলা? নানার কাছে যাইয়া হাসান আর হুসাইন তারা যখন সালাম দিতেন, আল্লাহর নবী রওজার ভিতর থেকে সালামের জবাব দিতেন, নাতিদের সাথে কথা বলতেন। আল্লাহু আকবার। নাতিরা কথা শুনতো আমার ভাই। এইভাবে হাসান হুসাইন আল্লাহ নবীর মধ্যেই কথা চলতো আমার ভাই। হযরত ফাতেমা এইভাবে মাঝে মধ্যে পাঠায় দিতেন ছোট্ট দুইটা সন্তানকে, আল্লাহর নবীর রওজায় পাঠায় দিতেন। ওই দিনও বললেন তোমরা চলে যাও, এইখানে ডিস্টার্ব দিও না, তোমাদের মা আজকে খুব ব্যস্ত, আমি অনেক কাজ নিয়ে আছি, কাজ থেকে ফারেক হইতে হবে, যাও তোমরা দুইজন নানার কবরের কাছে চলে যাও। দুইটা সন্তান নানার কবরের কাছে চলে যায়। দুইটা ভাই যায়া বললে, নানাজি গো আম্মায় কান্দে, মায় কিছু কয় না, বাবাও কান্দে, জিজ্ঞাসা করি কেন কান্দো বাবা? বাবাও কিছু বলে না, মায়ও কিছু বলে না। আল্লাহ নবী বলেন, ও হাসান হুসাইন তোমরা প্রায় সময় আমার কাছে আসো, তোমরা আমার নামি নানার সাথে কথা বলো, তোমাদের সাথে আমিও কথা কই। আজকে আমার সাথে সময় না দিয়া দুইটা ভাই তাড়াতাড়ি তোমাদের ফ্যামিলিতে চলে যাও। আজকের দিনের পরে তোমাদের মা আর দুনিয়াতে থাকবে না। তোমার বাবার সাথে মা সাহারি খেয়েছি, আমি আল্লাহ নবীর সাথে তোমাদের নানার সাথে আমার আদরের টুকরা কলিজার টুকরা ফাতেমা ইফতার করবে। জীবনের শেষ দেখা মাকে দেখে নাও। আমার ভাইয়েরা হাসান হুসাইন দৌড়াইয়া ঘরে চলে আসে, মাকে বলে, মা তোমাকে বলছিলাম কেন কান্দো, তুমি কান্নার কারণ বলো নাই। বাবাকে বলছিলাম, বাবাও বলে না। আমার নানা তো ঠিকই রওজা থেকে বলে দিয়েছে, মা গো শুনেছি আজকের পরে নাকি আর তুমি দুনিয়াতে থাকবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজগুলো গুছাইতেছেন, শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে, প্রচণ্ড জ্বর উঠছে। আমার ভাইয়েরা দুপুর চলে যায়, বিকাল যখন হয়ে গেল আমার ভাই সন্ধ্যার কাছাকাছি হযরত ফাতেমা হাসান হুসাইনকে বলেন, ও হাসান হুসাইন তোমাদের বাবাকে একটু বলো আমার কাছে আসতে, আমি জীবনের শেষ মুহূর্তে আমার স্বামীর সাথে কিছু কথা বলবো। হযরত আলী কান্না করতেছে। আমার ভাই বাচ্চা দুইটা ডাক দিলেন, আলী হযরত ফাতেমার মাথার পাশে যায় বসে যান। হযরত ফাতেমা চোখ দিয়ে পানি
ছেড়ে ছেড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার ভাই কথা বলতেছেন, ও আমার হৃদয় রাজ্যের রাজা প্রিয়তম স্বামী, দীর্ঘদিন তোমার সাথে আমার সংসার ছিল গো স্বামী। আমি ইচ্ছায় অনিচ্ছায় হয়তো তোমাকে কষ্ট দিয়েছি। আমার কোনো আচরণে তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আমি তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। হযরত আলী কান্না করে বলেন, ফাতেমা, তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই, আমি তো তোমার যোগ্য কোনো পুরুষ ছিলাম না। আল্লাহর নবী মেহেরবানি করে তোমাকে আমার সাথে বিয়ে পড়াইয়ে দিলেন। তুমি জান্নাতের সকল নারীদের সর্দারিনী, তোমার কত সম্মান। দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তোমাকে দিয়েছে গো ফাতেমা। আমি তোমাকে পেয়েছি, এটা আমার জন্য কপাল। ও ফাতেমা, আমার অভাবের সংসার, আমি তোমাকে পেট ভরে 4টা খানাও খাওয়াইতে পারি নাই, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার। আমরা কি কেউ কোনোদিন আমাদের স্ত্রীর কাছে এভাবে ডাইকা ক্ষমা চাইছি? ক্ষমা কি? রাগ উঠলে তো তালাক এমন দেওয়া শুরু করি, তোরে তালাক দিলাম, তোর মারে দিলাম, তোর বাপরে দিলাম, 14 গোষ্ঠী তালাক দে সারে। জোরে হন ঠিক কিনা? মনে হয় তাই তালাকের ফ্যাক্টরি দোকান দিয়ে বসে এরকম ফাগলা মানুষ আসে না নাই? হ্যাঁ আমার ভাই বলেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের আলোচক চলে আসছেন, আমি আর দেরি করতে চাচ্ছি না। দেরি করা এটা আমার অভ্যাস না। আমার ভাই, স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসা, কি মহব্বতের সম্পর্ক ছিল, এই দাম্পত্য জীবন থেকে, হযরত ফাতেমা এবং আলীর জীবন থেকে আমরা যারা স্বামী আছি, আমাদের এডুকেশন নেওয়ার দরকার আছে, শিক্ষা নেওয়ার দরকার আছে। মা বোনদেরকে বলছি, আমার বোনেরা স্বামীর খেদমত করবেন, ভাইদেরকে বলছি স্ত্রীর হক আদায় করবেন। যদি একজন আরেকজনের হক আদায় করেন, শান্তি দিবেন কে? জোরে বলুন, আরো জোরে বলুন, কে দিবেন শান্তি? একটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, কে? আসুন আমরা স্বামী যারা আছি স্ত্রীর হক আদায় করি, স্ত্রীর স্বামীর হক আদায় করি, সন্তান মা বাবার হক আদায় করি, মা বাবা সন্তানের হক আদায় করি। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হকের চাইতে আল্লাহর নবী বলছেন, আমি বান্দার হক বেশি ভয় পাই। এই জন্য আসুন আমরা বান্দার হক আদায় করি। যদি আমরা মা বাবার হক আদায় করি, তাদের দোয়া নিয়ে চলি, শান্তি দিবেন কে? আল্লাহ শান্তি দিবেন। আবার ভাই, যেহেতু আলোচক চলে আসেন, সামনে আর যাচ্ছি না। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমি যে বিক্ষিপ্তভাবে কিছু কথা বলেছি, আল্লাহ যেন প্রথমে আমাকে আপনাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলে আমিন। আর বিশেষ করে এই এলাকার যুবকদেরকে, আমি যেহেতু একটা অভ্যাস হলো